জয় মা তারা। আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি। আপনারা যে এত টাকা পয়সা ইনকাম করছেন এবং সেই টাকা পয়সা আপনি ভালো একটা ব্যবসা করছেন, ভালো একটা জব করছেন, ভালো টাকা পয়সা ইনকাম করছেন, কিন্তু আপনার ঘরে সুখ নেই, শান্তি নেই। খেতে বসলেও অশান্তি, শুতে গেলেও অশান্তি, কাজের থেকে আসছেন অশান্তি, কোনো একটা কাজ করতে যাচ্ছেন অশান্তি, আপনি জব করছেন সেখানটায় অশান্তি, আপনি কোথাও না স্বস্তি পাচ্ছেন না। এই স্বস্তি না পাওয়ার কারণটা কি? আগে হচ্ছে আপনি যে বাস্তুতে বসবাস করছেন, যে ঘরটায় বসবাস করছেন, সেটা আপনার নিজের বাড়ি হতে পারে, ভাড়া বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে। আগে চিন্তা করবেন যে আপনার ঘরে কোনো দোষ নেই তো। আপনারা বুঝতে পারছেন না ঘরে পুজো পাঠ হচ্ছে, সবসময় দেবদেবতাকে নিয়ে আপনারা আছেন বা সবসময় ভক্তি শ্রদ্ধার মার্গে আছেন, এখানে সেখানে পুজো দিচ্ছেন, ঘরে ধূপবাতি জ্বালাচ্ছেন, সন্ধ্যারতি দিচ্ছেন, কিন্তু এমন কোনো ঘটনা ঘটছে না তো যে আপনার ঘরের কারণেই আপনি এই সুখ শান্তির থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক টাকা ইনকাম করছেন কিন্তু ঘরে অর্থ টিকছে না। কেন টিকছে না? আগে সেই জিনিসটা জানতে হবে। আপনারা আমার তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাকে দেখছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন এবং আমার চ্যানেলে নতুন তারা বেল আইকনটাকে ক্লিক করবেন আপনাদের সঙ্গে আমাকে রাখার জন্য। আজকে দেখুন বাড়িতে আপনারা ছোট্ট ছোট্ট কিছু ভুল করছেন, সেই কারণেই কিন্তু আপনাদের ঘরের থেকে অফিসে দেখা গেল এত টাকা বেতন পাচ্ছেন, এত ভালো ব্যবসাতে গিয়ে শান্তি পাচ্ছেন না, এত টাকা বেতন পাচ্ছেন, সেই বেতনের টাকার উৎস দেখতে পাচ্ছেন না, টাকা কোথার থেকে কিভাবে চলে যাচ্ছে। ঘরের মধ্যে সবসময় রোগ ভোগ, একটা মানসিক অশান্তিতে আছেন। আগে দেখবেন সবার আগে হচ্ছে আপনারা আপনার বেডরুমের থেকে সব থেকে বড় মাহাত্মক হচ্ছে রান্নাঘর। এই যে রান্নাঘরটা, এই রান্নাঘরটাকে যদি আপনি ঘরের মন্দিরের মতন যদি সুন্দরভাবে পরিষ্কার করে রাখেন, তাহলে দেখবেন এই রান্নাঘরের থেকেই আপনার কিন্তু উন্নতি আসবে। কারণটা কি? রান্নাঘরটার মধ্যেই আমাদের শরীরের যত এফেক্ট এবং নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি বিরাজ করে। সেই জন্য আগে হচ্ছে সর্বদাই হচ্ছে রান্নাঘরটাকে আগে শুদ্ধ রাখতে হবে। দেখুন আমরা ঘরটার ঝাড়ফাড় দিয়ে অনেক সময় এই ভুলটা যেন কেউ কখনো, যদি কোনো মহিলা যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন বা কোনো পুরুষ মানুষ দেখছেন, এই ভুলটা কখনোই করতে দেবেন না বাড়িতে। কারণটা কি? আপনারা দেখবেন কি ঘর পর সে ফ্ল্যাট হোক, ঘর হোক বা যেই হোক না কেন, ঘরটর ঝাড়টার দিয়ে ওই ঝাড়ুটা রান্নাঘরে এসে রেখে দেয়। খবরদার এই কাজটা কখনোই করবেন না। রান্নাঘরে কখনো ঝাড়ু রাখবেন না। প্রথমত ঝাড়টার দিয়ে ঝাড়ু রান্নাঘরের থেকে দূরে রাখুন। রান্নাঘরের মধ্যে বা রান্নাঘরের সাইডে, রান্নাঘরের পাশে বা যেখানটায় আমরা গ্যাস রাখি সেইখানটায় কখনো ঝাড়ু রাখবেন না। সংসার কখনো সুখ আসবে না।
সংসারে কখনো শান্তি আসবে না, সংসারে কখনো ঝগড়া ঝাঁটি কিচকিচের থেকে মুক্তি পাবেন না, সব সময় একটা টেনশনের মধ্যে থাকবেন। সেই জন্য কখনো রান্নাঘরে ঝাড়ু রাখবেন না প্রথমত, এটা হচ্ছে 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হচ্ছে, দেখবেন আমরা কিন্তু এখন কেউ আর মাটির ঘরেতে রান্না, দেখবেন অনেক মেয়ে ছেলেরা রান্না করে জুতো পায়ে দিয়ে। যে ঘরে দেখবেন যে চপ্পল পরে বা জুতো পরে রান্না করে, সেই ঘরে সর্বদাই দেখবেন সেই খাবার খেয়ে, যত সুস্বাদু খাবারই হোক না কেন, খাবার টেবিলে দেখবেন খিচখিচ 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 অশান্তি শুরু হবে। হ্যাঁ, আপনি ডাইনিং টেবিলে খেতে বসছেন, জুতো পরে খেতে বসছেন, নট এ প্রবলেম, আপনি খাবার খাচ্ছেন, কিন্তু জুতো পরে খাবার খাওয়াটারও কোনো নিয়ম নেই। কারণ জুতো পরে খাবার স্থানে বসলে রাহুর দশায় পড়া হয় এবং শনিও নেগেটিভ এনার্জি দেয়। সেই জন্য কখনো জুতো পরেও খেতে বসতে নেই ডাইনিং টেবিলে। তথারীতি কোনো বাড়িতে যদি জুতো পরে রান্না করে তাকে দেখুন, আমরা অনেক মানুষ আছি, আমাদের ঘরে যদি অনেক বয়স্করা থাকে, তখন সেই খাবারটাকে খাওয়ার আগে কিন্তু সে তার ইষ্ট দেবতাকে মনে মনে কিন্তু সেই ইষ্ট দেবতাকে সে নিবেদন করেই কিন্তু নেয়। দেখবেন অনেকে খাবার আগে থালাতে প্রণাম করে খাবার করে, অনেকে খাওয়ার সময় মনে মনে সে ভগবানকে ভক্তি করে যে হে প্রভু, তোমার অন্ন আমি সেবা গ্রহণ করছি, তো এই অন্ন জন্য আমারই হয়। সেই জন্য দেখবেন যে অনেকেই দেখবেন খাবার আগে খাবারটাকে মেখে কপালে একটু করে তারপরে প্রসাদ নেয়। কারণটা কি, ভগবানকে আমরা আগে নিবেদন করেই তারপরে হচ্ছে সেই খাবারটা খাই। সেই জন্য বাড়িতে যদি কোনো মেয়ে ছেলে চপ্পল পরে যদি রান্না করে, তাকে বুঝান। কারণটা কি, আপনার বাড়িতে দেখা গেল কি স্বামী স্ত্রী দুজন আছেন, আপনি কিন্তু আপনার স্ত্রীর কিন্তু ভগবান সমতুল্য গুরু, এবং দেখা গেল আপনার বাবা শ্বশুর শাশুড়ি আছে, তাদের খাবারটা রান্না করছে। সেই জন্য হচ্ছে কখনোই জুতো পরে চপ্পল পরে কখনো রান্না, সে চপ্পলটা ঘরেরই কি না হোক, যে এমন হতে পারে যে না আমি তো বাইরের চপ্পল পরছি না, না বাইরের চপ্পলের কথা বলছি না, ঘরের চপ্পলের কথাই বলছি, যে সবসময় আপনারা ঘরের মধ্যে যে চপ্পল ইউজ করুন। খবরদার, দ্বিতীয় এটা বলে দিচ্ছি যে ঘরের মধ্যে যখন আপনাদের বাড়িতে কোনো মহিলা, মা হোক, বোন হোক, বউ হোক, যেই হোক না কেন, যদি চপ্পল পরে রান্না করেন আপনারা, সেই থেকে এই অভ্যাসটাকে প্রথম বদলিয়ে দিন। না হলে কি হবে, বাড়িতে দেখবেন কি সেই খাবারে সর্বদাই দেখবেন রোগ ভোগ, তারপরে মানসিক অশান্তি, ঝগড়া ঝাঁটি কিচকিচানি এসবগুলো থাকবেই সর্বদাই। সেই জন্য কখনো ঘরে চপ্পল পরে রান্না করতে দেবেন না। এবং ঘরে যদি আপনারা ডাইনিং টেবিলে খেতে বসছেন বা আসন পেতে খেতে বসছেন, কখনো প্লিজ জুতো পরে খাবেন না। সে আপনি কোনো জায়গায় ইনভাইটে গেলেন, কোনো জায়গায় বিয়ে বৌভাতে গেলেন, সেখানটায় জুতো খুলে রাখার জায়গা থাকে না, সেই জন্য আমরা বাইরে কোনো প্যান্ডেলে খেতে বসছি, জুতো পরে খেতে বসছি, সেটা কোনো ব্যাপার না, কিছুক্ষণের জন্য। কিন্তু ঘরের মধ্যে কখনো জুতো পরে অন্ন আহার সেবা নেবেন না। কারণটা কি, হিন্দুই হোক আর যে কোনো বেধর্মী হোক না কেন, যে কোনো সমাজেরই হোক, দেখুন সে খাবার আগে কিন্তু তার মনে মনে একটা প্রে করে, যে সে যার যে কোনো দেবতাই হোক না কেন, সে কিন্তু তাকে প্রে করে যে হে ভগবান, আমি অন্ন সেবা নিচ্ছি জন্য এই অন্নতে জন্য আমার সুখ বা আমার ক্ষুধাকে নিবারণ করুন, এই খাদ্য খেয়ে যেন আমার কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা ভগবানকে প্রে করি। সেই জন্য আজ আপনাদের এই দুটো টিপস দিলাম, যে ঘরে কখনো রান্নাঘরটায় কখনো ঝাড়ু রাখা যাবে না, রান্নাঘরে কখনো চপ্পল পায়ে দিয়ে রান্না করা যাবে না, ঘরের মধ্যে কখনো
জুতো পরে ডাইনিং টেবিলে খাবার খাওয়া যাবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে রান্নাঘরে কখনো জুতো চপ্পলের র্যাক করবেন না। এইভাবে অর্থ দেখা গেল লাখ টাকা বেতন পাচ্ছেন, কিন্তু আপনার সেই একটা অভাব এখানে সেখানে লোন হয়ে যাচ্ছে, ধার দেনায় পড়ে যাচ্ছেন। আপনারা যদি ঘরের মধ্যে এরকম যদি থাকে, আপনারা এই দুটোকে সরিয়ে দেন, দেখবেন ধীরে 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 আপনার ফ্যামিলিতে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থ বিরাজ করবে, এবং শরীরের যে নেগেটিভ এনার্জি, যে শরীর সর্বদাই খারাপ থাকে, সেই থেকে আপনারা মুক্তি পাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের যদি সত্যি সত্যি আপনাদের কিছু একটা ভালো কিছু দিতে পারি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটাকে টিপে আমাকে আপনাদের সঙ্গে রাখবেন। আর যদি আমাকে যদি কিছু বলার থাকে রান্নাঘরের ব্যাপারে বা বেডরুমের ব্যাপারে, আমার হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠান, বা আমার চ্যানেলটা যারা যারা দেখছেন নিচে জয় মা তারা লিখবেন। নিশ্চিত মা তারা তাদের দুহাত ভরে আশীর্বাদ করবে, তাদের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধি। আপনারা আমার চ্যানেলের নিচে লাইক করুন, শেয়ার করুন এবং জয় মা তারা লিখুন, দেখবেন বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।